জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ ৪৪ অধ্যায় ১৮ থেকে ২১ পদ, ২৩ থেকে ২৯ পদ, ৪৫ অধ্যায় ১ থেকে ৫ পদ। ভাইদের কাছে নিজের পরিচয় দিয়ে যোসেফ তাদের বুঝিয়ে দিলেন যে যা কিছু ঘটেছে মঙ্গলময়ের ইচ্ছা মতোই ঘটেছে। মিশরের শাসনকর্তা যোসেফের নির্দেশ মতো যাকবের ছেলেরা ছোট ভাই বেঞ্জামিনকে সঙ্গে করেই মিশর দেশে ফিরে এলো। যোসেফের সামনে এসে তারা সকলে মাটিতে লুটিয়ে পড়ে প্রণিপাত জানালো। তারপর জুদা এগিয়ে এসে বললেন, হুজুর, দয়া করে আপনার এই দাসকে অনুমতি দিন। হুজুরের কাছে সে একটি কথা নিবেদন করবে। আপনি তো স্বয়ং ফারাওয়েরই সমান। এই দাসের ওপর যেন রাগ করবেন না। হুজুর, সেদিন আপনি যখন আপনার এই দাসদের জিজ্ঞেস করেছিলেন আমাদের পিতা কিংবা অন্য কোনো ভাই আছে কিনা, আমরা তখন হুজুরকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের বৃদ্ধ পিতা এখনও আছেন, আর তার বৃদ্ধ বয়সের সন্তান আমাদের একটি ছোট ভাইও আছে। তার এই ছেলেটির সহোদর ভাই মারা গেছে, তাই সে এখন তার মায়ের সন্তানদের মধ্যে একাই বেঁচে আছে। বাবাও তাকে খুবই স্নেহ করেন। আপনি তখন আপনার এই দাসদের বলেছিলেন, ওকে তোমরা আমার কাছে নিয়ে এসো, যাতে আমি নিজের চোখে ওকে দেখতে পাই। তোমাদের ওই সবচেয়ে ছোট ভাই যদি তোমাদের সঙ্গে এখানে না আসে, তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে আর দেখা করতে পারবে না। তাই আমরা যখন আপনার দাস আমাদের পিতার কাছে ফিরে গেলাম, তখন তাকে আমরা হুজুরের সব কথাই জানালাম। আর যখন পরে তিনি আমাদের বললেন, তোমরা আবার মিশরে গিয়ে আমাদের জন্যে কিছু খাদ্য শস্য কিনে আনো, তখন আমরা উত্তর দিলাম, না, আমরা ওখানে আর যেতে পারবো না। আমাদের ছোট ভাই সঙ্গে থাকলে তবেই যেতে পারবো। কেননা ছোট ভাই সঙ্গে না থাকলে সেই মানুষটির সঙ্গে আমাদের দেখা করা আর সম্ভব হবে না। তখন আপনার দাস আমার পিতা উত্তরে বললেন, তোমরা তো জানো আমার স্ত্রী রাখেল আমার 2 ছেলের জন্ম দিয়েছিল। তাদের একজন তো আমাকে ছেড়ে চলেই গেছে। সেদিন তো আমি বলেছি তাকে নিশ্চয়ই কোনো জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সেই থেকে আজও পর্যন্ত তাকে আমি তো আর দেখিনি। তোমরা যদি এখন একেও আমার কাছ থেকে নিয়ে যাও, আর এর যদি কোনো বিপদ ঘটে, তাহলে কিন্তু তোমাদেরই জন্যে আমার এই পাকা চুলের বয়সে আমাকে শেষে দুঃখ সুখের ভারে অধোলোকেই নামতে হবে। তখন অন্য যেসব লোক সেখানে যোসেফের পাশে দাঁড়িয়েছিল, তাদের সামনে নিজেকে আর সামলাতে না পেরে যোসেফ বলে উঠলেন, এখন ঘর ছেড়ে সবাই বাইরে যাক। তাই তিনি যখন এরপর তার ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন, তখন অন্য কেউই সেখানে ছিল না। তবে তিনি এত জোরে কেঁদে উঠলেন যে মিশরীয়রা তা শুনতে পেল। সেই কান্নার খবর ফারাওর প্রাসাদেও গিয়ে পৌঁছল। যোসেফ তখন তার ভাইদের বললেন, আমি যোসেফ। বলো, বাবা কি সত্যি এখনো বেঁচে আছেন? কিন্তু তার ভাইয়েরা কোনো উত্তর দিতে পারলেন না, কেননা যোসেফকে এমনিভাবে সামনাসামনি দেখে তারা তখন ভয়ে বিস্ময়ে দিশেহারা। যোসেফ এবার ভাইদের বললেন, এসো, কাছে এগিয়ে এসো। তারা তখন কাছে এগিয়ে এলেন। তিনি বললেন, হ্যাঁ,
আমি তোমাদের সে ভাই যোসেফ, যাকে তোমরা বিক্রি করে দিয়ে মিশরে পাঠিয়ে দিয়েছিলে। তবে তোমরা এখন দুঃখ করো না। তোমরা যে আমাকে সেদিন এই দেশে বিক্রি করে দিয়েছিলে, তার জন্যে নিজেদের ধিক্কার দিও না। আসলে আমাকে সেদিন তোমাদের আগে আগে এখানে পাঠিয়ে দিয়ে ঈশ্বর বহু মানুষের প্রাণ বাঁচাতেই চেয়েছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 105 অধ্যায় 16 থেকে 21 পদ। ধুয়ো, প্রভুর সেই মহা কীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। একদিন সারা দেশে ভগবান ডেকে আনলেন আকাল, ধ্বংস করে দিলেন যাকব বংশের খাদ্যের সমস্ত সঞ্চয়। তাদের আগে একজনকে পাঠিয়ে দিলেন তিনি। সেই যোসেফ দাসরূপে বিক্রি হলেন। বেড়ি পরিয়ে ক্লিষ্ট করা হলো তার দুটি পা, তার গলায় বেঁধে রাখা হলো লোহার শেকল। শেষে কিন্তু সত্য হলো তার সব কথা। ভগবানের উক্তি প্রমাণ করল তার মনের সততা। লোক পাঠিয়ে রাজা তাকে মুক্ত করলেন। সেই বহু জাতির শাসক তাকে কারা মুক্তি দিলেন। তারই হাতে তুলে দিলেন তিনি আপন গৃহের ভার, নিজের সব কিছু দেখাশোনা করার অধিকার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 7 থেকে 15 পদ। প্রেরিতদের প্রচার যাত্রা সম্বন্ধে যিশুর বিভিন্ন নির্দেশ। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের এই নির্দেশ দিলেন, পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গ রাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা, রূপো, টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্যে কোনো ঝুলিও নিও না। সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না। জুতো কিংবা লাঠিও নিও না। কেননা যে কর্মী তার অন্ন বস্ত্র পাবার অধিকার তো আছেই। তোমরা যে শহরেই বা যে গ্রামে গিয়ে প্রবেশ করো, সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময়ে বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যি যোগ্য মানুষ হয়, তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের উপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শুনে, তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলেই চলে যেও। আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমরার দশাও সহনীয় হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।